যা গেলাম ঘুগনি খেতে, কারণ মা আমাকে বাড়ি থেকে বলে গেছিল যে গিয়ে আমি ঘুগনি খাবো। তাই মায়ের সাথে ঘুগনি খেলাম। ওখানে ছোটখাটো কয়েকটা খেলার দোকানও বসেছিল, 2-3টের মতো বসেছিল আর কি। তো একবার লোক দেখো, ওদিকে একটা লোক ছিল না, এখানে দেখো লোকের ছড়াছড়ি, এত লোক এই সাইডে। তো রথ ফাইনালি একদম প্রপার বাঞ্জিটিয়ার মানে মোড়, যেটা 3-4 রাস্তার মোড় বলে, ওখানে চলে এসেছিল। পাশে আর কি জগন্নাথ দেবের মন্দির, তো ওখানে চলে এসেছিল। আর এখানে দেখো এই রাস্তাটা এত ক্লিয়ার দেখতে পাচ্ছ এখন। ভাগ্যিস আমাদের এখানে সেদিন বৃষ্টি হয়নি, যদি বৃষ্টি হতো তাহলে এই রাস্তায় চলা যেত না, এত পরিমাণের কাদা থাকতো। তারপরে কিছুটা এগিয়ে গেলাম, সামনের দিকে দেখলাম এখানে একটা সং সেজে একজন বসে আছে। তো এর আগে এখানে অনেক রকমের এরকম সং আসতো, কিন্তু রিসেন্ট কয়েক বছর ধরে বৃষ্টি হয় বলে সেভাবে আসতে পারে না, একটা দুটোই সাজে আর কি। তো চলো যাই হোক, তারপরে ঠাকুরের প্রসাদ নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর মা বললো চল তোকে একটা আইসক্রিম কিনে দিই। তো মা আমাকে একটা আইসক্রিম কিনে দিল, আইসক্রিমটা খেলাম। দিয়ে ওখান থেকে সোজা চলে গেছিলাম চুনাখালীতে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে চুনাখালীর রথ। আমি জানতাম না চুনাখালীতে মেলা হয়, আমার ঠিক জানা ছিল না, বাট সেদিনকার গেছিলাম আমি, বেশ ভালোই বড় সড়ো মেলা ছিল। পাশেই ছিল একটা ভোলে বাবার মন্দির, ইগনোর দেম প্লিজ ইয়ার। তো চলো যাই হোক, তারপরে ওখান থেকে কিছুটা মেলার ভিতরে গেলাম। তো ওখানে গিয়ে জানি না এক্সট্রা পাকা মোড় জোরে 5টা টিকিট কেটেছিলাম 50 টাকা দিয়ে। তো এখানে নাকি আর কি গিফট বাঁধে, সে বাচ্চাদের মতো। তো একটা কফি মাগ পেয়েছি আমি, ইয়ে। তো চলো টাটা বাই, এবার পরে